হ্যালো কুকি বেবি, দেখি 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 তুমি কি পরেছো আজকে? আজকে পার্পল সানগ্লাস। তোমার এত রকমের সানগ্লাস কিভাবে, কোথা থেকে আসে এই নতুন নতুন সানগ্লাস গুলো? এটা পিঙ্ক না তো, এটা পার্পল। তাই? পার্পল সানগ্লাস দেখি, পরো, চোখে পরো, দেখি কেমন লাগে তোমাকে। পরে ফেলো। ওকে, ইট হ্যাজ পাওয়ার। আচ্ছা তুমি পড়ো, পাওয়ার আছে। তোমার কি সানগ্লাস খুব বেশি ভালো লাগে? তাই? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, খরগোশের মতো আবার লাফাচ্ছে। দেখেন এত স্টাইলিশ হওয়ার চেষ্টা সে করে, মনে হয় যেন পুরা নায়িকা ফেল। সে সানগ্লাস ছাড়া কিন্তু রোদের মধ্যে কোথাও বেরোয় না। এই যে সামারের ভাব আসা শুরু হয়েছে, আর তার ড্রেস আপের প্যাটার্নও চেঞ্জ হয়েছে। তবে সে কিন্তু ফ্রক খুব একটা লাইক করে না, সে লাইক করে হচ্ছে স্কার্ট আর এই ধরনের ড্রেসগুলা। আর তার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে লিপস্টিক আর সানগ্লাস। ঠিক আছে, আসো, নাইস লাগছে। আচ্ছা তোমার কতগুলো সানগ্লাস একটু বলবো আমাকে? বলো আমাকে, বলো কতগুলা? 1 2 3? 1 2 3 নাকি 4 5 আছে? আছে 4 5? আচ্ছা আসো, খুশি হয়ে গেছে। যাও 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 যাও। সে যাওয়ার গ্লাস পেয়ে গেছে। I haven't worn my glasses in so long that I forgot how the world looks like while wearing these glasses. তাই? Like it feels so weird. Oh my god. গ্লাস ছাড়া কয়দিন থেকে তোমার খারাপ লাগছে? Yeah. হ্যাঁ, Yeah. খালি খালি মনে হচ্ছে। Yeah, I just like my glasses. হ্যাঁ, ওকে, চলো যাই, এখন বাসায় যাই। আজকে সকালবেলা করে সবাই একসাথে বের হয়েছি। সেজার চোখের চশমাটা চেঞ্জ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ওর বাবা ওদেরকে নিয়ে গেল সেজার অ্যাপয়েন্টমেন্টে। আর আমি এদিকে ট্রেনে করে চলে এসেছি লন্ডনে আমার অফিসে। আসলে প্রবাস জীবনে এইভাবেই স্বামী স্ত্রী দুজনকে মিলমিশ করে কাজ করতে হয়। একজনের কাজ থাকলে আর একজন একটু ব্যাকআপ না দিলে কোনোভাবেই কিন্তু সম্ভব না। তো এদিকে আমি যতক্ষণে আমার অফিসে চলে এসেছি লন্ডনে, ততক্ষণে সেজার অ্যাপয়েন্টমেন্টও ওদিকে শেষ হয়ে গেছে। তারপরে সেজার পাপার কাজে যাবে। আর এদিকে কিন্তু আমাদের বাগানের কাজও চলছে। তো প্ল্যান ছিল আজকে আমি একটু আর্লি বাসায় ফিরবো। বাসায় ফিরে তারপরে আবার কিছু বাজার সদাই আছে। বেশ কিছুদিন আমাদের যেই গ্রোসারিগুলো করা, মানে বাংলাদেশি বাজার সদাইগুলো তো আমরা করি লুটন বেরি পার্ক বাংলা বাজার থেকে, কিন্তু আছে না অনেক দুধ ডিম জাতীয় এই জিনিসগুলো আমরা সবসময় ইংলিশ গ্রোসারি শপগুলো থেকেই করি। তো প্ল্যান ছিল আজকে তাড়াতাড়ি অফিস থেকে ফিরে, এখন যেহেতু একটু বেলাও বড় হয়েছে, তো সন্ধ্যাও হয় একটু দেরিতে, তাই সময়টাও মনে হয় যেন একটু বেশিই পাওয়া যায়। তো একবারে যত সপ্তাহ বাজার সম্ভব আমরা করে ফেলি। বাজার সদাই করে নিয়ে আজকে আবারও একটু বেরি পার্কে যাব, কারণ হচ্ছে আমার দেবর একটা জিনিস খেতে চেয়েছে। তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই জিনিসটা কেনার জন্য হলেও আমাকে যাইতে হবে। তো বেরি পার্কে বাংলা বাজারে যাব, তারপরে বাসায় ফিরে অন্যান্য রান্নাবান্নার কাজকর্ম সারতে হবে। তো যেহেতু আজকে একটু বড় গ্রোসারি ছিল, একবারে বেশ কয়েক সপ্তাহ বাজার করে ফেলেছি, এই জন্য সময়টাও বেশিই লেগেছে। আর আরেকটা জিনিস আমি আজকে নিব, সেটা হচ্ছে ফ্রোজেন জাম। জামটা এখানে ফ্রেশ পাওয়া যায় না কখনোই, তো আমাদেরকে ফ্রোজেনটাই নিতে হয়। আমার দেবরের জামের জুস খাইতে ইচ্ছে হয়েছিল, আমাকে 2 দিন আগেও বলছিল, বাট ও শিওর ছিল না যে এখানে জাম পাওয়া যাবে কিনা। তো ফ্রোজেন জাম যে পাওয়া যায় সেটা তো আমি জানি, ফ্রেশটা তো আর আসলে খাওয়াতে পারবো না ওকে। আমার শাশুড়ি নাকি ওকে ফোন করে বলছিল, মানে আম্মুর সাথে যখন কথা হয়েছে আমার শাশুড়ি তখন বলছিল যে জামের জুস খাওয়ার জন্য, এখন গরমও পড়তেছে। তো এই যে আমার শাশুড়ি আম্মুর তরফ থেকে আমার দেবরকে জামের জুস করে আমি খাওয়াবো, ফ্রোজেনটাই নিয়ে যাচ্ছি। শোভনকে হচ্ছে বলবো না যে মানে আমরা জাম কিনছি, বাসায় গিয়ে আমি এটাকে ওকে একবারে জুস করে তারপরে সারপ্রাইজ দিব। ঝাল দিয়ে মাখালে মজা লাগে এটা। না, ও জুসের কথা বলছে, আম্মু ওকে নাকি জুসের কথা বলছে। আচ্ছা তোমাকে একটু মাখায় দিব আর শোভনকে হচ্ছে একটু জুস বানায় দিব, 2 ভাইকেই 2 রকম করে দিব, সমস্যা নাই। বাংলা বাজার থেকে নিয়ে আসলাম হচ্ছে ফ্রোজেন জাম। আসলে ইংল্যান্ডে এখানে ফ্রেশ জাম তো আমার এলাকায় বিশেষ করে পাওয়া যায় না। তো এই ফ্রোজেন জামগুলো হলো এরকম প্যাকেটে করে বিক্রি হয়, ডিপে রাখা থাকে। তো সেটা হচ্ছে এখন আমি পানিতে
ভিজা রাখছি একটু ডিফ্রস্ট হওয়ার জন্য, তারপরে এটাকে জুস বানাবো। জামগুলোকে আমি ভর্তা করে নিছি একদম, আর এই যে আলাদা বাটিতে এটার বিচিগুলো ফেলাই রাখছি। বাচ্চারা আইসক্রিম খাইছে, আইসক্রিম খেয়ে রাখছে, ওই বাটিতেই রাখলাম। আর এখন এটাকে আমি একটু হালকা কাঁচামরিচ দিব, বেশি না, খুবই সামান্য, আর একটু বিট লবণ, এমনি লবণ দিয়ে ব্লেন্ড করে নিব। আর এইখানে হচ্ছে জামের ভর্তা খাওয়ার জন্য অল্প একটু জাম আলাদা করে তুলে রাখছি, আর বেশিটা দিয়ে জুস করব, আর অল্প একটুটা দিয়ে হচ্ছে জামের ভর্তাও বানাবো আমি। এই যে জামের জুসটা আমি ব্লেন্ড করে নিছি, জাম যেহেতু খুব বেশি না এই জন্য ছোটো কাপে একটু ঘন করে করছি, তারপরে গ্লাসে ঢেলে এটা আমি আর একটু পানি মিক্স করে নিব। কি হয়েছে? Mommy said that I can go to Miniso if I win. Oh, if I win the like weight loss thing. Wait, that looks. So মামি বলছে এটা? Yeah, mommy said. আচ্ছা ঠিক আছে। আর এবারও মামার সাথে কি মিনিসোতে যায় মামার পকেট কাটবা? No, আমি হচ্ছে পকেট কাটবো না। This time আমি হচ্ছে বেশি টাকা স্পেন্ড করবো না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দেবর জানেই না যে জামের জুস ওর জন্য বানাইছি, বা জাম পাওয়া যায় এখানে। এখন একে এটা দিব, আশা করি ওর পছন্দ হবে। দুই ভাইয়ের জন্যই বানাইছি, এক ভাইকে তো দিলে আর একজন মন খারাপ করবে। সো এই হচ্ছে সারপ্রাইজ আমার দেবরের জন্য, জামের জুস, জামের জুস, জুস জুস। উফ, কত সমস্যা উচ্চারণে। রাতের রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছি এবার। আমি খুব বেশি পছন্দ করি হচ্ছে করলা ভাজি, যদি সেটা একটুখানি আলু আর কুচো চিংড়ি দিয়ে করা হয়। তো করলা ভাজির সাথে কুচো চিংড়িটা কিন্তু যেটা দিচ্ছি এটা বাংলাদেশ থেকে আমার আম্মু জাস্ট একটু হালকা লবণ দিয়ে তেলে ফ্রাই করে দিয়েছিল ডিপ করে, সেটাই অল্প অল্প করে মাঝে মাঝে বিভিন্ন সবজিতে দিয়ে খাওয়া হয় আর কি। তো প্রায় এই চিংড়িগুলো শেষের দিকে, মানে আর অল্প কিছুই আছে, মনে হচ্ছে আবারও বাংলাদেশ যাওয়ার সময় হয়ে আসছে। যাই হোক, আম্মুকে বলেছি আরও কিছু চিংড়ি এভাবে আমার জন্য একবারে বেশি করে বেছে টেছে ডিপ করে রেখে দিতে, বাংলাদেশ গেলে আবারও আনা হবে। আর সাথে একটু গরুর মাংস ছিল, গরুর মাংসের এই ঝোল দিয়ে আমার কিন্তু খুবই মজা লাগে করলা ভাজি খেতে, বাট বাচ্চারা তো আর এগুলো খাবে না, এই জন্য বাচ্চাদের জন্য আলাদা করে আবার চিকেন বসিয়ে দিলাম। আমাদের গার্ডেনের কাজ ওদিকে কিন্তু চলছে, বাট আজকে গার্ডেনের কাজ কোনোভাবেই ধরতে পারিনি, কারণ আপনাদের ভাইয়ারও কাজ ছিল, আমারও কাজ ছিল। তো এইভাবেই আর কি আমাদের কাজ চলছে, যদিও গার্ডেনের ফেন্সগুলো এখন ওপেন অবস্থায় আছে। একসাথে যদি তাড়াহুড়া করে ফেলা যেত খুব ভালো হতো, বাট যেহেতু আমাদের অন্যান্য কাজের পাশাপাশি গার্ডেনের কাজগুলো করতে হয়, তাই একটু সময় এটাতেও লেগে যাচ্ছে।